আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম প্রিয়ন্তী। আমি তোমাদের সঙ্গে আজকে আমার মর্নিং স্টাডি রুটিন নিয়ে কথা বলবো। এখানে আমি কিভাবে প্রত্যেকটা বিষয়ের প্রতি মন দিয়ে পড়াশোনা করি এবং প্রত্যেকটা বিষয় কিভাবে পড়ি, কমপ্লিট করি এ বিষয়ে প্রথমেই বলা যাক, পড়াশোনা এমন কিছু না যে তোমাদের একদম নিজের উপর চাপ দিয়ে পড়তেই হবে। তোমার যতক্ষণ মনে চায় তুমি ততক্ষণই পড়াশোনা করো। যতক্ষণ তোমার কোনো সাবজেক্ট পড়তে ভালো লাগে তুমি পড়াশোনা করো। তবে এটা মনে রাখতে হবে কি যে পুরো দিন শুধু এক সাবজেক্ট নিয়ে পড়লে হবে না, প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ মাল্টিপল সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে। এর ফলে তোমার অ্যাচিভনেসটা অনেক বৃদ্ধি পাবে। একদিন যদি 5 ঘন্টা করে বা 2 ঘন্টা করেও পড়ো তাহলে মাস শেষে তোমার অনেক একটা বেনিফিট এসে পড়বে। তাই আমি প্রতিদিন চেষ্টা করি মাল্টিপল সাবজেক্ট পড়ার, যাতে আমার প্রতিদিন ডেভেলপ হয়। বিশেষ করে আমি অঙ্ক জাতীয় কোনো কিছু পড়ার চেষ্টা করি। তো প্রথমেই আমি ম্যাথ বইটা নিয়ে বসেছিলাম। এখানে আমি ম্যাথের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিয়ে পড়ছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি কি যে যেই ম্যাথটা করতে আমার কিছুটা প্রবলেম হয় ওই ম্যাথটা আমি স্টিকি নোট দিয়ে এখানেই চিপটিয়ে রাখি, যাতে পরবর্তীতে রিভিশন করার সময় আমার কোনো সমস্যা না হয়। তো এখন বলা যাক শর্ট নোটসের কথা। এগুলো হচ্ছে আমার নিজের হাতে বানানো নোটসগুলো। আসলে আমি এই নোটসগুলো আমার নিজের আইকিউ থেকে লিখছি এবং তোমরা যদি চাও এই নোটসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। আমি প্রতিটা বিষয়ের নোটস করি না, যেগুলো আমার মনে হয় আমি সেগুলারই নোটস করি। তারপর আমি বসেছিলাম বাংলা ব্যাকরণ ও নির্মিতি নিয়ে। এখানে আমি 2টা চ্যাপ্টার বা পরিচ্ছেদ পড়েছি। প্রথম পরিচ্ছেদটি হলো উদ্দেশ্য বিধেয় বিষয়ক, আর দ্বিতীয় যেটা পড়েছি সেটা হলো সরল, জটিল এবং যৌগিক বাক্য। সবসময় ট্রাই করি কি যে সম্পূর্ণ পরিচ্ছেদটা পড়ার পরে তারপরে পাশে যেই এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার। কারণ যখন বোর্ড পরীক্ষায় আসে তখন আমাদের এই এমসিকিউগুলো থেকে বেশিরভাগ এমসিকিউগুলো এসে থাকে। এই কারণে আমি এই এমসিকিউগুলোর প্রতি বেশি মন দেই, যাতে এটা আমার আরও ভালো হয়। বাংলা ব্যাকরণ এবং নির্মিতি পড়ার পরে আমি নিয়ে বসেছিলাম কেমিস্ট্রি। আমি যেহেতু প্রথম থেকে কেমিস্ট্রি বইটা রিভাইজ করছি আর আমার কেমিস্ট্রি বইটা পড়া শেষ, তাই আমি প্রথম অধ্যায় থেকে শুরু করছি। এই অধ্যায়ে প্রথমে আমি বেসিকটুকু রিডিং পড়ে নিয়েছিলাম এবং সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগিয়ে দাগিয়ে পড়েছি। এছাড়াও আমি এমসিকিউ প্র্যাকটিস করেছি এবং এমসিকিউ এর যেই এমসিকিউগুলো আমার পড়তে একটু কষ্ট হচ্ছিল বা আমি সঠিক অ্যান্সার দিতে পারি নাই, সেই এমসিকিউগুলো আমি গোল দাগ দিয়ে দাগিয়ে রাখি, যাতে পরবর্তীতে পরীক্ষার আগে আমি সেই এমসিকিউগুলো দেখে যাই। এর কারণে আমার এমসিকিউ রিভাইজ করাটা অনেক সহজ হয়ে যায়। আমার মর্নিং স্টাডি সেশন শেষে আমার টেবিলের অবস্থা অনেক খারাপ ছিল, তাই আমি এটা পরিষ্কার করেছি। তারপরে আমি উঠেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য বাই, আল্লাহ হাফেজ।